সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পল্লবী মহিলা ডিগ্রি কলেজের পক্ষ থেকে আমি তাপস কুমার শাকারি, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। দীর্ঘদিন ধরে আমরা অনলাইন ক্লাস নেওয়া শুরু করেছি, আর এই ক্লাসের ধারাবাহিকতা ঈদের আগে এটাই আমার তো শেষ ক্লাস। ঈদের পরে হয়তো আবার ক্লাস শুরু হতে পারে, যদি কলেজ খোলা থাকে তাহলে শুরু হবে না, আর যদি কলেজ খোলা না থাকে তাহলে আবার আমরা অনলাইন ক্লাসে ফিরে যাব। যাই হোক, দীর্ঘদিন ধরে তোমাদের সাথে এই অনলাইন ক্লাসে আমরা মোটামুটি অনেক কিছু শিখেছি, জেনেছি, এবং এটা নিয়ে আমরা অনেক ডিসকাস এবং সলিউশন করেছি কিছু অঙ্কে। তাই আজ আমি তোমাদের লেজার করাবো, যেটা বিগত ক্লাসে আমরা জার্নাল করেছিলাম, জার্নাল, লেজার অ্যান্ড ট্রায়াল ব্যালেন্স। লেজার এবং ট্রায়াল ব্যালেন্সটা আমরা আজ করবো। সেই ধারাবাহিকতার আলোকেই গত ক্লাসটায় আলোকেই আজ আমরা লেজার করব। তাহলে প্রথমে দেখে নেওয়া যাক আমাদের লেজার কি কি সাধারণত আসবে। প্রথমে তো আমাদের আজ আমরা লেজারের যে ধারাবাহিকতা, লেজার যেটা সেটা আমরা ক্যাশ অ্যাকাউন্টে আমার প্রথমে আসবে। যেহেতু জানুয়ারির 1 তারিখে ব্যবসা শুরু করেছিল মিস্টার কামরুল, তাহলে ক্যাশের এখানে ব্যালেন্স ছিল। তা ব্যালেন্স থাকলে ক্যাশটাকে আমরা ব্যালেন্স বিডি হিসেবে ধরে বাদ বাকি ট্রানজ্যাকশনগুলোতে ক্যাশ কীভাবে আসে এবং কোথায় কীভাবে পোস্টিং হয় সেটা আমরা দেখব। তাহলে প্রথমেই আমি ক্যাশ অ্যাকাউন্টের পার্ট। আগে বলে রাখা ভালো, আমরা ক্লাসটা ডিগ্রি পাস কোর্সের ফার্স্ট ইয়ারের জন্য প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংয়ের জার্নাল, লেজার অ্যান্ড ট্রায়াল ব্যালেন্স করছি। তাই আজ আমরা পাস কোর্সের ডিগ্রি ফার্স্ট ইয়ারের পাস কোর্সের লেজার এবং ট্রায়াল ব্যালেন্সটা দেখাবো। বিগত ক্লাসে আমরা জার্নালটা করেছিলাম। প্রথমে আমাদের ক্যাশ অ্যাকাউন্ট কীভাবে করতে হয়, ডেট, পার্টিকুলার্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ব্যালেন্স, ডেবিট ক্রেডিট, এটা আমাদের টিসক না, আধুনিক নিয়মে আমরা করি। তাহলে প্রথমে দেখে নেওয়া যাক যে আমাদের ক্যাশ কত ছিল। 2015 হচ্ছে জানুয়ারি 1, ব্যালেন্স বিডি। বিডি শব্দের অর্থ ব্রড ডাউন, অর্থাৎ উপর থেকে আনিত হলো। অর্থাৎ বিগত 1 তারিখে যে টাকাগুলো নিয়ে তারা ব্যবসা শুরু করেছিল সেই টাকাটাই আমার ব্যালেন্স বিডি। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট আছে 20,000 টাকা। ক্যাশ আমার ডেবিটের করে বসবে 20,000 টাকা। এরপরে জানুয়ারি আবার 1 তারিখে যখন পেইড রেন্ট ফর দ্য মান্থ অফ জানুয়ারি টাকা 2,000, এটা আমার প্রিপেড রেন্ট অ্যাকাউন্ট ছিল, পেইড রেন্ট তাহলে আমার খরচ হয়ে গেছে, এটা প্রিপেড রেন্ট ডেবিট। প্রিপেড রেন্ট টাকার পরিমাণ 2,000 ক্রেডিট ছিল। তাহলে ডেবিট ক্রেডিট আমার মাইনাস, অর্থাৎ 20,000 থেকে 2,000 চলে গেলে থাকে 18,000। এরপরে 2 তারিখে বলছে পেইড ক্যাশ অন অ্যাকাউন্ট। অন অ্যাকাউন্ট শব্দের অর্থ আছে ধারে, এবং অ্যাকাউন্টস অন
অ্যাকাউন্টস পেয়েবল, অর্থাৎ আমরা পেইড করছি প্রদেয় হিসাবকে, অ্যাকাউন্টস পেয়েবলকে প্রদান করছি, টাকা পেয়েছে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট। তাহলে এখানে আমার 2 তারিখে অ্যাকাউন্টস পেয়েবল নামে আসবে। টাকার পরিমাণটা হচ্ছে 5,000। আঠারোতে 5,000 চলে গেলে 13,000। এবার 4 তারিখে পারচেজ সাপ্লাইজ ফর ক্যাশ, পারচেজ সাপ্লাইজ আমরা পারচেজ করেছি, অর্থাৎ ক্রয় করছি সাপ্লাইজ, আচ্ছা সাপ্লাইজ ডেবিট ক্যাশ ক্রেডিট। 4 তারিখ সাপ্লাইজ, টাকার পরিমাণ 1,000 টাকা, 13,000 থেকে 1,000 চলে গেলে 12,000 টাকা। এবার রিসিভ ক্যাশ টাকা 12,000 ফর দা সার্ভিস ডেবিট, অর্থাৎ আমি সার্ভিস দিয়েছিলাম সেখান থেকে টাকা পেয়েছি 12,000, সেটা গ্রহণ করেছি, ক্যাশ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তারিখ হচ্ছে 6। সার্ভিস রেভিনিউ, টাকার পরিমাণ 12,000, ডেবিট 12,000, ডেবিট ডেবিট প্লাস ডেবিট ক্রেডিট মাইনাস ক্রেডিট ক্রেডিট প্লাস ক্রেডিট ডেবিট মাইনাস। তাহলে এখানে আমার ডেবিট ডেবিট 12,000 24,000 টাকা, 24,000। এরপর 10 তারিখে বলছে পারচেজ টুলস ফর ক্যাশ, টাকা 2,000, 2,000 টাকাতে টুলস কেনা হয়েছে, তাহলে টুলস আবার এসেছে টুলস অ্যাকাউন্ট, টাকার পরিমাণ 2,000, 24,000 2,000 চলে গেলে 22,000 টাকা। এরপর পারচেজ সাপ্লাইজ অন অ্যাকাউন্ট, ধারে সাপ্লাইজ ক্রয় করা আছে, এটা নগদ টাকা যায় না, অতএব এটা আসবে না এখানে। এরপর 25 তারিখে রিসিভ পেমেন্ট এগেনস্ট বিল অফ জানুয়ারি 15 তারিখে আমি বাকিতে আমার কাজ হয়েছিল, সেই টাকাটা এখন পেয়েছি, তাহলে এটা তারিখ আছে 25। সার্ভিস অ্যাকাউন্ট রিসিভেবল, টাকার পরিমাণ 6,000, 22,28,000 টাকা, ডেবিট ডেবিট প্লাস। এরপরে তারিখ হচ্ছে 27 তারিখ, পেইড ক্যাশ টাকা 1,000 ফর দা রেন্ট অফ কামরুল রেসিডেন্স, অর্থাৎ কামরুল তার ব্যক্তিগত বাসা ভাড়া 1,000 টাকা কারবার থেকে দিয়েছে। এই 1,000 টাকাটা আমাদের ড্রয়িংস নামে যাবে, ড্রয়িংস। ক্যাশ ক্রেডিট 1,000, 28 থেকে 1,000 চলে গেলে 27,000 টাকা। তাহলে আমার লেজারের ক্যাশ অ্যাকাউন্টের ব্যালেন্স আছে 27,000, ক্যাশ অ্যাকাউন্টের ব্যালেন্স 27,000, ডেবিট ব্যালেন্স 27,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো করে দেখো, লেজার অনেক সময় তোমরা করো না, অনেক সময় ভুলে গেছো, তাই এটা দেখা তোমাদের খুব গুরুত্বপূর্ণ, এবং এভাবেই তোমাদেরকে অঙ্ক করতে হবে, যে জার্নাল থেকে লেজার, লেজার থেকে ট্রায়াল ব্যালেন্স। ভালো করে দেখো।
শিক্ষার্থী, এবার আমরা অন্য অ্যাকাউন্ট করব। অ্যাকাউন্টটার নাম আমাদের সেকেন্ড কোন অ্যাকাউন্টটা আছে, সাপ্লাইজ। সাপ্লাইজ ডেট, পার্টিকুলার্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ব্যালেন্স, ডেবিট, ক্রেডিট। তাহলে সাপ্লাইজ আমার এখানে ব্যালেন্স ছিল সাপ্লাইজের 3000 টাকা, 2015 জানুয়ারি 1। ব্যালেন্স বিডি, সাপ্লাইজের ব্যালেন্স ছিল 3000 টাকা। দেখা যাক নিচে আমার সাপ্লাইজ আছে কিনা। আছে। 4 তারিখে আছে পারচেজ সাপ্লাইজ ফর ক্যাশ। অর্থাৎ এখানে জার্নাল ছিল আমার সাপ্লাইজ ডেবিট, ক্যাশ ক্রেডিট। ক্যাশ টাকার পরিমাণটা হচ্ছে 1000 টাকা। তাহলে 3000 আর 1000, 4000 টাকা। ডেবিট ডেবিট যেহেতু প্লাস। দেখা যাক নিচে আর সাপ্লাইজ আছে কিনা। হ্যাঁ, পারচেজ সাপ্লাইজ অন অ্যাকাউন্ট আছে 20 তারিখে। অর্থাৎ সাপ্লাইজ কেনা হয়েছিল বাকিতে। বাকিতে সাপ্লাইজ কেনা হলে আমার জাবেদা ছিল সাপ্লাইজ ডেবিট, অ্যাকাউন্টস পেবেল ক্রেডিট। অ্যাকাউন্টস পেবেল, টাকার পরিমাণ 4000, 4000, 8000, 8000। নিচে আর কোনো সাপ্লাইজ আছে কিনা? আর কোনো সাপ্লাইজ নেই। তাহলে আমার সাপ্লাইজের ব্যালেন্স 8000। শিক্ষার্থী, ভালো করে দেখো আমার সাপ্লাইজের ব্যালেন্সগুলো মনে রাখবেন, নাহলে ট্রায়াল ব্যালেন্স করা যাবে না। দেখো এখন আমরা সাপ্লাইজ অ্যাকাউন্টটা করেছি। 1 তারিখে আমার টাকা সাপ্লাইজের পরিমাণ ছিল 3000, ডেবিট করে সরাসরি আমার 3000। এরপরে 4 তারিখে আমি সাপ্লাইজ কিনেছিলাম। সাপ্লাইজ ডেবিট, ক্যাশ ক্রেডিট, যেহেতু আমরা সাপ্লাইজ অ্যাকাউন্ট করছি আমরা ডেবিট সাইডে পাঠাবো, তাহলে 3000, 4000। আবার অ্যাকাউন্টস পেবেল, আমরা বাকিতে সাপ্লাইজ কিনেছিলাম তখন আমার সাপ্লাইজ ডেবিট ছিল, অ্যাকাউন্টস পেবেল ক্রেডিট ছিল। তাহলে আমার সাপ্লাইজ ডেবিট 4000, 8000, অর্থাৎ ডেবিট ডেবিট প্লাস। ভালো করে খেয়াল করো। শিক্ষার্থী, লেজারটা একটু ধৈর্যের বিষয়। এটা ধৈর্য ধরে অনেক সময় ধরে করতে কিন্তু খুব সহজ। যারা জার্নাল বোঝে তারা লেজার বোঝে। এরপরে দেখা যাক আমাদের কোন অ্যাকাউন্টটা করতে হবে। সাপ্লাইজ অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্টস রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্টটা করতে হবে।
তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল আমার 1 তারিখের যে টাকার পরিমাণটা ছিল, 1 তারিখের টাকার পরিমাণ ছিল 6000। এটা ব্যালেন্স বিডি, টাকার পরিমাণ 6000। নিচে দেখতে পাবো আমাদের অ্যাকাউন্টস রিসিভেবল আর আছে কিনা। রিসিভ ক্যাশ টাকা 12000 সার্ভিস রেন্ডার। তাহলে আমরা এখানে আমার অ্যাকাউন্টস রিসিভেবল নাই, পারচেস রেন্ট নাই, বিল ফর সার্ভিস রেন্ডার টাকা 6000। হ্যাঁ, 15 তারিখে আমার আছে অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে বিল আমরা করেছি, অ্যাকাউন্ট রিসিভেবল কাছে আমরা টাকা পাবো। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তাহলে আমার টাকা পড়বে ডেবিট সাইডে, সার্ভিস রেভিনিউ নামে। সার্ভিস রেভিনিউ টাকার পরিমাণ 6000। ডেবিট প্লাস 6000 12000। এরপরে দেখা যাক আর কিছু আছে কিনা। পারচেস সাপ্লাইজ এটা নাই, পেইড ক্যাশ টাকা এত ফর দ্য রেন্ট অফ কামরুল রেসিডেন্স নাই। তাহলে আমার অ্যাকাউন্ট রিসিভেবল এর ব্যালেন্স হচ্ছে 12000। শিক্ষার্থী ভালো করে দেখো, এটা ডিগ্রি পাস কোর্সের জন্য। শিক্ষার্থী তাহলে লেজারের অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্ট আমরা করছি। অ্যাকাউন্ট রিসিভেবল আমার 1 তারিখে জানুয়ারির 1 তারিখে যে টাকাটা নিয়ে নামছিল সেটা ব্যালেন্স বিডি নামে আমরা বলি, ব্যালেন্স বিডি 6000। এরপর জানুয়ারির 15 তারিখে বাকিতে কাজ করা হয়েছিল, সেটা বিল তৈরি করা হয়েছে কিন্তু টাকা পাওয়া যায়নি, যে কারণে আমার অ্যাকাউন্ট রিসিভেবল করে দিয়েছে, সার্ভিসে রেভিনিউ নামে আসছে ডেবিটে। তাহলে ডেবিট প্লাস 6000 12000 টাকা। ভালো করে দেখো, খুব সহজ, ব্যালেন্সটা মনে রেখো। এরপর আমাদের দেখা যায় কোন অ্যাকাউন্টটা আছে। টুলস অ্যাকাউন্ট। টুলস অ্যাকাউন্ট, টুলস আমার ব্যালেন্স বিডি নামে যে টাকা টুলস ছিল সেটা ছিল 4000 টাকা, অর্থাৎ টুলস আমার ডেবিট ছিল এখানে 1 তারিখে। টুলস অ্যাকাউন্ট, টুলস অ্যাকাউন্টে আমার ডাইরেক্ট ব্যালেন্সের করে 4000। এরপরে নিচে টুলস কেনা হয়েছে কিনা সেটা দেখতে হবে। পারচেস টুলস, হ্যাঁ, নিচে 10 তারিখে আমার পারচেস টুলস ক্যাশ দিয়ে কেনা হয়েছে। 10 তারিখে ক্যাশ অ্যাকাউন্ট, টুলস ডেবিট, ক্যাশ ক্রেডিট, টাকার পরিমাণ 2000। তাহলে ডেবিট প্লাস 4 আর 2 6 6000 টাকা। শিক্ষার্থী ভালো করে দেখো, আর কোনো টুলস অ্যাকাউন্ট আছে কিনা আমরা একটু খেয়াল করি। টুলস নামে আর কোনো অ্যাকাউন্টস নাই। তাহলে আমার টুলসের ব্যালেন্স হচ্ছে 6000। টুলসের ব্যালেন্স 6000 মনে রেখো। শিক্ষার্থী এরপরে আমরা দেখি কোন অ্যাকাউন্টটা আছে। এরপরে আছে মোটর ভেহিকেল।
1 তারিখে আমার মোটর ভেহিকেল ছিল 16,000, ব্যালেন্স বিডি 16,000। নিচে এখন মোটর ভেহিকেল কেনা বেচা হয়েছে কিনা সেটা আমাদের দেখতে হবে। না, আমাদের নিচে আর কোনো মোটর ভেহিকেল নেই, অর্থাৎ এর ব্যালেন্সটা, মোটর ভেহিকেলের ব্যালেন্সটা 16,000। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমাদের আর কোনো মোটর ভেহিকেল না থাকাতে আমাদের যেটা ব্যালেন্স ছিল ওটাই আমার এই বছরের জন্য, এই মাসের জন্য ব্যালেন্স হয়ে গেল। মোটর ভেহিকেল 16,000। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা আসি, আমাদের আর কি আছে, অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল অ্যাকাউন্টে আমার 1 তারিখে ছিল কত টাকা ব্যালেন্স ছিল? 8,000 ব্যালেন্স বিডি। 8,000। অ্যাকাউন্টস পেয়েবলটা আমার লায়াবিলিটি, সেটা আমার ক্রেডিট। এরপরে আমরা দেখি অ্যাকাউন্টস পেয়েবল আছে কিনা। হ্যাঁ, অ্যাকাউন্টস পেয়েবল 2 তারিখে অ্যাকাউন্টস পেয়েবল, পেইড ক্যাশ অন অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট, অর্থাৎ ক্যাশ ডেবিটের ঘরে আমার বসবে টাকা 5,000, ডেবিট ক্রেডিট মাইনাস, অর্থাৎ 8,000 থেকে 5,000 টাকা চলে গেলে থাকে 3,000 টাকা। আর কোনো অ্যাকাউন্টস পেয়েবল আছে কিনা? paid cash on accounts payable, purchase supplies for cash, receive cash, purchase tools for cash, bill for service render, purchase supplies on account। হ্যাঁ, এখানে আমার সব সাপ্লাইজ ক্রয় করা হয়েছে 20 তারিখে। তাহলে 20 তারিখে সাপ্লাইজের ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, সাপ্লাইজ। টাকার পরিমাণ 4,000, সাপ্লাইজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, অর্থাৎ এখন ডেবিট ক্রেডিট, ক্রেডিট ক্রেডিট প্লাস 3,000 আর 4,000, 7,000 টাকা, 7,000। আর কোনো অ্যাকাউন্টস পেয়েবল আছে কিনা? না, আর কোনো অ্যাকাউন্টস পেয়েবল নাই। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল, আমার অ্যাকাউন্ট ব্যালেন্স দাঁড়ানো আছে 7,000 টাকা। ক্রেডিট, এটা ক্রেডিট ব্যালেন্স, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট ব্যালেন্স। এরপরে আমরা আসি ক্যাপিটাল অ্যাকাউন্টে। ক্যাপিটাল অ্যাকাউন্টে আমার কি কি আসবে সেটা আমাদের দেখতে হবে। আমরা যখন জার্নাল করেছিলাম তখন আমরা ক্যাশ ডেবিট, সাপ্লাইজ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, টুলস ডেবিট, মোটর ভেহিকেল ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট করেছিলাম। তাহলে সব টাকাগুলো এখন ক্রেডিটে বসবে। তবে যার যার নামে আমরা যেহেতু এখানে ক্যাপিটাল অ্যাকাউন্ট করব, লিখি ক্যাপিটাল অ্যাকাউন্ট। এক তারিখেই এই কথাগুলো বলছে আমার। ক্যাশ ডেবিট, ক্যাশ, টাকার পরিমাণ 20,000,
sorry, capital credit. $20,000. ক্যাশের পরে আছে সাপ্লাইজ, সাপ্লাইজে আছে 3,000, 20,000, 3,000, 23,000. Accounts receivable, accounts receivable টাকা আছে 6,000, 23 আছে 29, 29,000. Tools আছে 4,000, 4,000, 29 আর 4,000 মিলে 33,000. এরপর আছে মোটর ভেহিকেল, মোটর ভেহিকেল টাকার পরিমাণ হচ্ছে 16,000. 33, 16, 49,000. আর কিছু আছে কিনা ক্যাপিটাল আমাদের দেখে নিতে হবে। না, তাহলে আমার ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্স $49,000. লেজারের আমার ক্যাপিটাল অ্যাকাউন্টে জানুয়ারির 1 তারিখে আমার ঘটনাগুলো ঘটছে, সবগুলো মিলে আমার ক্যাপিটাল হয় ক্যাশ 20,000, ব্যালেন্স 20,000, সাপ্লাইজ 3,000, ব্যালেন্স 23,000, অ্যাকাউন্ট রিসিভেবল 6,000, ব্যালেন্স 29,000, টুলস 4,000, ব্যালেন্স 33,000, মোটর ভেহিকেল 16,000, ব্যালেন্স 49,000. অর্থাৎ ওগুলো প্লাস করে করে, প্রতিটাকে প্লাস করে করে আমার ব্যালেন্স হলো 49,000. এরপরে আমার দেখা যাক যে আর কি আছে। পারচেস অ্যাকাউন্ট আছে, রেন্ট অ্যাকাউন্ট, রেন্ট অ্যাকাউন্টে আমার জানুয়ারি 1 তারিখে রেন্ট অ্যাকাউন্টে রেন্ট পেইড রেন্ট, প্রিপেইড রেন্ট, প্রিপেইড রেন্ট আমার ডেবিট ছিল, রেন্ট ছিল ক্রেডিট, তাহলে টাকার পরিমাণ 2,000. আর কোনো রেন্ট আছে কিনা আমার পেইড ক্যাশ অন পারচেস সাপ্লাইজ পর টাকা, রিসিভ ক্যাশ টাকা, পারচেস টুলস ক্যাশ, বিল ফর সার্ভিস, পারচেস সাপ্লাইজ, রিসিভ পেমেন্ট এগেইনস্ট বিল, পেইড ক্যাশ টাকা এত পর রেন্ট, রেন্ট ডেবিট, ব্যালেন্স ডেবিট, রেন্ট ক্রেডিট। এখানে 27 তারিখ মালিকের ব্যক্তি, অবশ্যই 27 তারিখে মালিকের ব্যক্তিগত খরচ, এটা আমাদের রেন্ট নামে আসবে না, কারণ ওখানে ড্রয়িংস নামে আসবে। তাহলে রেন্ট অ্যাকাউন্টের আমার ব্যালেন্স আছে 2,000, 2,000। সেক্ষেত্রে রেন্ট অ্যাকাউন্ট আমার একটাই আছে, তাই একটাকে আমরা ব্যালেন্স ধরে আমাদের ব্যালেন্সে চলে যেতে হবে। দেখা যাক এরপরে আমাদের কি আছে। পারচেস অ্যাকাউন্ট,
পারচেস অ্যাকাউন্টে পারচেস সাপ্লাইজ ফর ক্যাশ, অর্থাৎ এখানে আমার পারচেস অ্যাকাউন্ট নেই, রিসিভ ক্যাশ, পারচেস টুলস ফর ক্যাশ এখানে আমার নেই, বিল ফর সার্ভিস রেন্ডার নেই, পারচেস সাপ্লাইজ অন অ্যাকাউন্ট সাপ্লাইজ নেই, রিসিভ এগেইনস্ট পেমেন্ট নেই, ক্যাশ টাকা তো নেই, অর্থাৎ আমার পারচেস অ্যাকাউন্ট নেই। এরপর আমাদের কোন অ্যাকাউন্টটা করতে হবে সেটা আমরা দেখি। সার্ভিস রেভিনিউ, সার্ভিস রেভিনিউ আমার এখানে কোনটা আছে দেখা যায়, রিসিভ ক্যাশ হয়তো 6 তারিখ, জানুয়ারি 6 তারিখে আমার ক্যাশ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। ক্যাশ টাকার পরিমাণ হচ্ছে 12,000, ক্রেডিট ব্যালেন্স 12,000। আর কোনো সার্ভিস রেভিনিউ আমার আছে কিনা দেখা যাক। হ্যাঁ, 15 তারিখে সার্ভিস রেভিনিউ আছে। এখানে বিল অ্যাকাউন্ট রিসিভেবল, সার্ভিস রেভিনিউ ক্রেডিট, অ্যাকাউন্ট রিসিভেবল। সার্ভিস রেভিনিউ ক্রেডিট টাকার পরিমাণ 6,000, 12,18,000 টাকা। রিসিভ পেমেন্ট এগেইনস্ট জানুয়ারি, পেইড ক্যাশ টাকা তো ফর রেন্ট কামরোল না, আপাতত আর নাই। সার্ভিস রেভিনিউ ব্যালেন্স 18,000 টাকা, খেয়াল করো, সার্ভিস রেভিনিউ ব্যালেন্স 18,000 টাকা। তাহলে সার্ভিস রেভিনিউ আমার 6 তারিখে ক্যাশ নামে আমার 12,000 টাকা ক্রেডিট ব্যালেন্স, আর 15 তারিখে আমার 6,000 টাকা, 12 হচ্ছে 18,000 টাকা টোটাল সার্ভিস রেভিনিউ ব্যালেন্স গিয়ে দাঁড়াবে। এরপরে আমার আছে ড্রয়িংস অ্যাকাউন্ট। 27 তারিখে ড্রয়িংস অ্যাকাউন্ট, ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট, টাকার পরিমাণ 1,000। ড্রয়িংস আমার একটাই আছে 1,000 টাকা, তাহলে টাকার পরিমাণ আমার 1,000। ড্রয়িংস অ্যাকাউন্ট মনে রেখো, ড্রয়িংস 1,000 টাকা। শিক্ষার্থী, আমাদের আর কোনো অ্যাকাউন্টস আছে কিনা এটা আমাদের দেখতে হবে, যদি না থাকে তো আমরা এটা দিয়ে ট্রায়াল ব্যালেন্স শুরু করব। আশা করি আর কোনো অ্যাকাউন্ট নেই নাকি আছে দেখি, হ্যাঁ আর কোনো অ্যাকাউন্টস নেই। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা লেজারটা করে ফেললাম। লেজার থেকে এখন আমরা ট্রায়াল ব্যালেন্সে চলে যাব। তোমরা যে যেখানে আসো আশা করি ভালো আছো, এবং এই অঙ্কটা খুব ভালো করে খেয়াল করবে যে লেজারগুলো কিভাবে করতে হয়। তোমরা তো ভয় সাধারণত লেজার ধরো না, যে টাইম অনেক লাগবে দেওয়া হবে, কিন্তু সব কিছু তো শিখতে হবে। আর লেজার আসছে অ্যাকাউন্টিংয়ের একটা প্রাণ। লেজার যে জানবে না সে অন্য কোনো কিছু জানবে না, কারণ সমস্ত ট্রানজ্যাকশন থেকে একই জায়গায় লেজারগুলোকে এনে একই নামের ভিতরে ঢোকাতে হয়, কোন তারিখে কোথায় কীভাবে, এটা ভিন্ন ভিন্ন আলাদা আলাদা নাম, আলাদা আলাদাভাবে পোস্টিং দিতে হয়। তাহলে লেজার মানে খতিয়ান, খতিয়ানটা আছে জাবেদা থেকে প্রতিটা লেনদেনকে আলাদা আলাদা করে যে হিসাবটা তৈরি করা হয় সেটাকে বলা হয় লেজার বা খতিয়ান। তাহলে খতিয়ানটা
আমাদের এতটাই গুরুত্বপূর্ণ যে এই খতিয়ান যদি না করতে পারবো আমরা ট্রায়াল ব্যালেন্স আমার মিলবে না, আর ট্রায়াল ব্যালেন্স যদি না করতে পারবো আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টও মিলবে না। অতএব লেজারটা অবশ্যই ভালো করে জানবে এবং প্র্যাকটিস করবে। আর আমাদের সময় থাকলে আমরা চলে যাব ট্রায়াল ব্যালেন্সে। তো আজকের মতো বোধহয় আর সময় নেই, আজকে আমরা এই লেজার নিয়ে নেক্সট ক্লাসে আমরা ট্রায়াল ব্যালেন্স কীভাবে করতে হয় সেটা দেখব। তারপরে শিক্ষার্থী, কোভিড-19 সারা বিশ্ব বিধ্বস্ত, তোমরা বই থেকে বিমুখ, তোমাদের এই বই বিমুখ থেকে রক্ষা পাওয়ার জন্যই আমরা অনলাইন ক্লাস তোমাদের সুবিধার জন্য চালু করেছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আদেশে আমাদের মাননীয় এমপি মহোদয়ের তত্ত্বাবধানে আমরা এই ক্লাসগুলো নিয়ে থাকি। আশা করি যে যেখানে আসো ভালো আসো, সুস্থ আসো, সুন্দর আসো, এই যে যেখানে আসো সুন্দর আসো, সুন্দর থাকো, সুস্থ থাকো এবং বাইরে গেলে মাস্ক ব্যবহার করো। এটাই আমার আদেশ নির্দেশ, যাই বলো না কেন মাস্ক ছাড়া চলাফেরা করবে না। এই কোভিড-19 হলো করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় মাস্ক ব্যবহার করা, দূরত্ব বজায় রাখা। এই দূরত্ব যে বজায় রাখবে, মাস্ক ব্যবহার করবে, তাকে করোনা ছুঁতে পারবে না। আশা করি সে পর্যন্ত ভালো থাকো। নেক্সট ক্লাস পর্যন্ত আজকের মতো বিদায় নিচ্ছি।